বাড়িতে গিয়ে যেন ঝগড়া করিস না, কাজের মানুষ হয়তো কাজে আটকে গেছে। ছাড়ো তো মা, হি ডাজ নট বিলং টু মাই ক্লাস। ম্যানেজ ভদ্রতা কিচ্ছু জানে না। একটা 1 বছরের ছেলে সে কিভাবে বাইরের লোকের কাছে মানুষ হবে? সেটা তোমার ভাবনা, আমি এভাবে আমার জীবনকে নষ্ট হতে দেব না। পে ডিউ রেসপেক্ট টু মাই মাদার অ্যাজ ইজ এক্সপেক্টেড ফ্রম আ ডটার ইন ল। উনি কোনো লোক নন, উনি আমার মা। আর আমি কোনোদিনও তোমার ইচ্ছেকে অসম্মান করিনি। What do you think about the current situation? I think it will do Really, good. you can't have any hope Totally on not. this. No. Absolutely. I hear you associated with the Really? civil movement. So am I. After all, this country is once again in a very big civil movement. Really? That's a big problem. Okay. Now, One second. take care of it. আয় তোর এত দেরি হলো কেন? আরে অনিমেষ তো এখন এসে পৌঁছয়নি। কি জানি, কথা তো দিয়েছিল আসবে। স্কাউন্ড্রেল। এই রাগ করে না। আফটার অল হি ইজ এ ডক্টর। রোগীর বাঁচা মরা ওর ওপর নির্ভর করে। নিশ্চয়ই কোনো একটা সিরিয়াস কেসে আটকে গেছে। রাগ করিস না। আমার বাবা মার ম্যারেজ অ্যানিভার্সারি এতবার করে বলেছিলাম, ছেড়ে দেখলে দে তো। না। আয় নিতা, অনিতা এখনো এলো না। হ্যাঁ, সেই কথাই তো হচ্ছিল। নিতা তো একেবারে রেগে আগুন। আরে হি ইজ এ ডক্টর, কোন সিরিয়াস পেশেন্ট এসে গেছে। সিরিয়াস অ্যাজ ফার অ্যাজ আই নো হিম, হি ইজ এ ভেরি রেসপন্সিবল পারসন। না না, ডাক করিস না, আজকে আনন্দের দিন। আয় আয়, হ্যাঁ। তুই একটা গান গাইবি। আজকে আমরা সবাই তোর গান শুনবো। হ্যাঁ। কতদিন তোর গান শুনি না। বস। শোন শোন শোন, বাড়িতে গিয়ে যেন ঝগড়া করিস না, কাজের মানুষ হয়তো কাজে আটকে গেছে। ছাড়ো তো মা, হি ডাজ নট বিলং টু মাই ক্লাস। ম্যানেজ ভদ্রতা কিচ্ছু জানে না। নে, ওকে বলবি তোরা সবাই মিলে এখানে কদিন থেকে যা, কেমন? ঠিক আছে। বাড়িতে গিয়ে যেন ঝগড়া করিস না। বাহ, বেশ জমিয়ে বসেছো দেখছি। সো ইউ ডিডন্ট গো, আর এখন এনজয় করছো। আমার সম্মান রাখার কোনো দায়িত্বই তোমার নেই। এনাফ এনাফ। আমাকে বিয়ে করেছিলে কেন? তখন তো কি প্রেম। না না, এভাবে চলতে পারে না। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? শোনো, আমারও একটা জীবন আছে। বাবাই শুধু আমার একার নয়, তোমারও। এখন থেকেও গভর্নেন্সের কাছে থাকবে। একটা 1 বছরের ছেলে সে কিভাবে বাইরের লোকের কাছে মানুষ হবে? সেটা তোমার ভাবনা, আমি এভাবে আমার জীবনকে নষ্ট হতে দেব না। তাহলে মাকে আনিয়ে নি, তোমার একাকিত্বও কাটবে আর বাবাইকে দেখার একজন লোকও হবে, বাবাই ঠাকুমা। এর চেয়ে ভালো আর কি হতে পারে? একজন আয়া তো আছেই। ও আচ্ছা, এখন থেকে তাহলে আমার উপর নজর রাখার জন্য লোক আনতে চাও? ওয়েল, পে ডিউ রেসপেক্ট টু মাই মাদার অ্যাজ ইজ এক্সপেক্টেড ফ্রম আ ডটার ইন ল। উনি কোনো লোক নন, উনি আমার মা। আর আমি কোনোদিনও তোমার ইচ্ছেকে অসম্মান করিনি। ওই সম্মানটুকু দিলে আজ আর এসব কথা উঠতো না। নি
রমা, হ্যাঁ দিদি। অর্ক ঘুমিয়েছে? হ্যাঁ দিদি, এই একটু আগেই ঘুমিয়ে পড়েছে। শোনো রমা, হ্যাঁ আসি। বাড়িটা কয়েকটা দিন খেয়াল রেখো। দাদাবাবু এলেই আমরা বেরিয়ে পড়বো। ও হ্যাঁ, দুধের বটলটা রেডি আছে? হ্যাঁ। ওটা আবার রাস্তায় লাগবে। দিদি তুমি কোনো চিন্তা করো না, আমি আর জলের বোতলে জল টল সব ভরে দিচ্ছি। ঠিক আছে, দাও। হ্যালো, নিতা, ও অনি, হ্যাঁ। এত দেরি করছো কেন? প্লিজ নিতা, শুনবে একটা কথা? এদিকে কি আসতে পারবে না তাই তো? শোনো, তুমি প্লিজ রাগ করো না। এক ভদ্রলোকের জীবন মরণ অবস্থা, এই অবস্থায় আমি যাই কি করে? তাহলে তুমি থাকো, আমি চললাম। আরে কয়েকটা দিন পরে গেলে হয় না? তাহলে আর যাওয়াই হবে না, যাওয়াটা আটকে যাবে। না মানে আমি ভাবছিলাম যে ঠিক আছে, আমি একাই যাব। ছেলে তোমার কাছে থাকবে। সে কি? আরে ও এখানে থাকলে ওকে আমি কি করে দেখবো? আমি বলছিলাম তুমি ওকে নিয়ে যাও। সেটা তোমার ব্যাপার, ছেলে আমার একার নয়, তুমি বোঝো। ভাবলাম সমুদ্রের ধারে একটা ফ্রেন্ডশিপ সেশন করব। এতবার করে বললাম, তুমি তাও পারলে না। ঠিক আছে, আমি একাই যাব। ঠিক আছে, তুমি যাও, ছেলেকে আমি দেখবো। রমা, হ্যাঁ দিদি। শোনো, আমি চললাম, ছেলেকে রেখে যাচ্ছি। ছেলেকে দেখো। দিদি আপনি একা যাবেন? তোমার কাজ তুমি করো। আর শোনো, বলো এইগুলোকে গাড়িতে তুলে দিতে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।